আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে কক্সবাজারের ভিডিওতে আমাদের লাস্ট দিনের কিছু অংশ নিয়ে। তো আমরা কক্সবাজারে দুই দিন ছিলাম, মানে 2 রাত 3 দিন বলা চলে। তো আমরা আজকে যাচ্ছি ইনানি বিচের দিকে। তো আমাদের এটা প্ল্যান ছিল যে আমরা ইনানি বিচে যেয়ে 4টা বা 3:30 পর্যন্ত থেকে ওখান থেকে চলে আসব, এসে কাঁকড়া বিচের আশেপাশে আমরা সন্ধ্যা পর্যন্ত সময়টা কাটাবো। তো তারপরে হোটেলে চলে আসব। কিন্তু ঈদের পরবর্তী সময়ে এত ভিড় ছিল, আর এই ডলফিন মোড় থেকে ইনানি বিচ পর্যন্ত এই 2.5 ঘন্টা 2 ঘন্টার রাস্তা আমাদের। সেই আপনার 4টা, ওখান থেকে ইনানি বিচ থেকে 4টার সময় রওনা দিয়েছিলাম। আমরা আমাদের হোটেল রুমে এসে বসেছি 10:15টার সময়। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা অটো। তো এই অটোটা তো ভিডিও করার কারণ হচ্ছে, দেখেন এই অটোর যে সাইজ তার থেকে তো বাচ্চা পোলাপানের সংখ্যাটা বেশি, এই জন্য একটু ভিডিও করেছিলাম। আর এই মেইন ড্রাইভের রোডটা দিয়ে যেতে খুব ভালো লাগছিল, কারণ হচ্ছে আপনার এটার এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র দেখা যাচ্ছিল। এই দেখেন বিচ্ছুগুলো কত বিচ্ছু। তো এই তো এটা হচ্ছে কাঁকড়া বিচের। তো কাঁকড়া বিচে একবার যাওয়ার জন্য নেমেছে এখানে, কিন্তু আর যাওয়ার সাহস হয়ে ওঠেনি, কারণ এই পরিমাণ রোদ ছিল। ওখানে যে দাঁড়ানো রিল্যাক্সের থেকে দেখা যেত অস্থিরই বেশি হয়ে যেতাম। তো এই যে বাপ মেয়ে এখানে আনন্দ করছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম, একটু ভিডিও করলাম, সবাই একটু রেস্ট নিল। তারপর আমার শ্বশুর নামাজ পড়েছে, দেন আমরা এই যে ইনানিতে চলে এসেছি। আসলে সমুদ্রটা চারপাশ নীরবতা থাকলে ভালো লাগে, সেটা ভালোভাবে উপভোগ করা যায়। কিন্তু ঈদের ছুটি, পয়লা বৈশাখের ছুটি সব মিলে এত মানুষের ভিড় ছিল যে সেইভাবে আসলে উপভোগ করা যায়নি। তারপরেও যার আলহামদুলিল্লাহ ভালো লেগেছে অনেক, বাচ্চারা অনেক এনজয় করেছে, এটাই সবচেয়ে বড় কথা। আমার শ্বশুর ছিল সাথে, তারও খুব ভালো লেগেছে। তো এটাই সবচেয়ে ভালো লাগার জিনিস। দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা এখানে টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে, আর তার বাবা তাকে যখনই সুযোগ পাচ্ছে তখন একটু ছবি তুলছে, একটু ভিডিও করছে। তার ছবি তোলার ভিডিও করা মানে মহাযুদ্ধ। সহজে তার ছবিও তোলা যায় না, ভিডিও করা যায় না। তো সেই সুযোগে আমি একটু ভিডিও করে নিলাম আমার মেয়েটার। তারা 2 ভাই বোন খুব আনন্দ করেছে। তারা ডরিন তো এই ফার্স্ট টাইম সমুদ্রে গেল। আঞ্জারকে যখন নিয়ে গেছিলাম তখন আঞ্জার ছোটো ছিল, এত কিছু বোঝেনি। তো এইবার মাশাল্লাহ। এটা হচ্ছে আমাদের পরের দিন সকালে, যেদিন আমরা চলে আসবো ঢাকা ব্যাক করব। তো এদিন সকালবেলা আমরা বিচে গিয়েছিলাম। তো বিচে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন মানুষের কী পরিমাণ ভিড়। তো একটু ছবি টবি তুলে সমুদ্রে একটু পা ভিজিয়ে নিজেকে একটু মানে রিল্যাক্সে ছিলাম একটু। ওই যে আমার বাবা যান পিছনে হাত দিয়ে যাচ্ছে বিচের দিকে। তার খুব মন খারাপ, সে ঢাকা আসবে না, সে এখানে আরও থাকবে। তো এই সকালবেলাটাই সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এখানে সকালবেলাটা পরিবেশটা খুব সুন্দর হয়। আর আপনারা সকালবেলাতে যখন জোয়ারে পাড়ি আসে তখন তার সাথে দেখা যায় শামুক, কাঁকড়া, ঝিনুক এগুলো আসে। আমি আসলে জীবন্ত শামুক কখনো দেখিনি, আর এই সমুদ্রের এই পাড়ে ফার্স্টে দেখেছি। আমার খুব ভালো লেগেছে। ছোট ছোট কাঁকড়াগুলো যখন আসে হাতে নেওয়ার পরে যখন একটু হাঁটার চেষ্টা করে তখন মনে হয় সুরসুরি লাগে, খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আপনারা কী পরিমাণ মানুষের এত ভিড়, মানুষ থাকার জায়গা পাচ্ছিল না। মানুষের রাস্তায় বসে বসে ব্যাগ নিয়ে কাপড় নিয়ে বসেছিল। বিচের পাড়ে দেখা যাচ্ছে কাপড় চোপড় বিছিয়ে বসেছিল মানুষ। খুব খারাপও লাগছিল দেখে যে মানুষের কত ধৈর্য, মানুষ ঘোরার জন্য কত আর আমি তো আমার মেয়ে কিন্তু খুব টেনশন। আমার মেয়ের স্বাস্থ্য তো আপনারা দেখতেই পাচ্ছেন। বারবার মনে হচ্ছিল একটা ঢেউ আসলে মনে হয় এই বুঝে ওকে ধাক্কা দিয়ে ফেলে চলে যাবে। যাক, আমার ছেলে মেয়ের জন্য আপনারা মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ সুস্থভাবে এইভাবে ঘুরে আসার তৌফিক দান করেছে। আল্লাহ তার এত সুন্দর সৃষ্টি দেখার তৌফিক দিয়েছে।
সমুদ্রের পাড়ে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়, মনে হয় সব ক্লান্তি সব দুঃখ চলে যায় সমুদ্রের দিকে তাকালে। এর বিশালতার কাছে কোনো কিছুই কিছু না। আমার সমুদ্র খুব প্রিয়, বিশেষ করে যখন এত ভিড়ে না, অফ সিজনে গেলে বেশি ভালো লাগে, কারণ তখন এত ভিড় থাকে না, এত মানুষজন থাকে না, চারপাশটা শান্ত থাকে, নীরবে নিজের মতো করে উপভোগ করা যায়। আর এই যে একটু পরে দেখতে পারবেন আমি একটা জীবন্ত শামুক হাতে নিয়েছিলাম, বারবার নড়ছেই দেখেন, এটা ভিতর থেকে একবার বেরোচ্ছে। আমার খুব আনন্দ লাগছিল এই সময়টাতে, কারণ আমি আগে কখনো দেখিনি এরকম। এ দেখেন একটু পরে বের হয়ে আবার ভিতরে চলে যাবে। দেখ কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। এই যে স্টারফিশটা জীবন্ত না, মরে গিয়েছে। তারপরে একটু ভিডিও করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই যে আমরা হোটেলে যে রেডি টেডি হয়ে বের হয়েছি চলে আসার জন্য, আমরা আস্তে আস্তে চারপাশটা একটু ভিডিও করছিলাম। এই আসলে কক্সবাজার থেকে ফেরার রাস্তাটাও সুন্দর, চারপাশে দুই পাশে সবুজ, এক পাশে দেখা যায় পাহাড় থাকে, আরেক পাশে সবুজের মাঠ, দেখতে খুব ভালো লাগে। এই দেখেন যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ, আর অপর পাশটা কিন্তু পাহাড়। আমারও আসলে আসতে ইচ্ছে করছিল না, আমারও কোথাও ঘুরতে গেলে মনে হয় আমি এখানেই থেকে যাই, বাসায় আর যাওয়ার কি দরকার। ঘুরতে যাওয়ার সময় দেখবেন খুব আনন্দ হয়, কিন্তু চলে আসার সময় মনটা খুব খারাপ লাগে, মনে হয় এই সময়গুলো যদি ধরে রাখা যেত, ওই সময়গুলো যদি এখানেই থমকে যেত, তাহলে কতই না ভালো লাগতো। যাই হোক, তারপরে নিজের গন্তব্যে ফিরে আসতেই হবে, উপায় নেই। তারপরে আমরা আস্তে আস্তে মোটামুটি কক্সবাজার পার হয়ে চিটাগাঙে ঢোকার পরে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, কারণ আমার শ্বশুর নামাজ পড়বে, একটু ফ্রেশ হবে, তার জন্য। তার বয়স হয়েছে যেহেতু, সে বেশিক্ষণ একাধারে বসে থাকতে পারে না, একটু নেমে হাঁটাচলা করতে হয়। এদিকে আমাদের ড্রাইভার ভাই আমার ড্রয়িংকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিল। তা আজ এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ।